আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো রোমানিয়ার ইন্টারভিউর ব্যাপারে। মানে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে যে রোমানিয়াতে ইন্টারভিউর সময় কি কি প্রশ্ন করে এম্বাসিতে। সবচেয়ে প্রথম যে জিনিসটা আমি বলবো, যারা টুকটাক বেসিক ইংলিশ জানেন শুধুমাত্র তারাই রোমানিয়ার জন্য ট্রাই করেন, কারণ এম্বাসিগুলোতে ইংরেজিতে প্রশ্ন করে, ইংরেজিতে উত্তর দিতে হয়। তো বেসিক ইংলিশ জানতে হবে, খুব বেশি না, মোটামুটি বেসিক ইংলিশ। আমি বলতেছি কী ধরনের প্রশ্নগুলো করে, তাহলে নিজে বুঝতে পারবেন যে আপনি ওই লেভেলের ইংরেজি পারেন কি না। আপনার যে ওয়ার্ক পারমিটটা আসবে আর একটা জব কন্ট্রাক্ট আসবে রোমানিয়া থেকে, আপনি যে দেশ থেকে ট্রাই করেন না কেন, এই দুটা জিনিস আসবে এবং এই দুটা জিনিস এম্বাসিতে জমা দিতে হয়। এম্বাসিতে কী কী ডকুমেন্ট জমা দিতে হয় সেটার বিষয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আলোচনা করব। এখন শুধু আলোচনা করব যে ইন্টারভিউতে কী কী প্রশ্ন করে। সবার একই রকম প্রশ্ন করে, সামান্য কিছু দিক সেদিক হয় দু একজনের ক্ষেত্রে বিশেষে। ওরা জিজ্ঞেস করবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, মানে আপনার ওয়ার্ক পারমিটটা বা ভিসাটা কোন কোম্পানি হচ্ছে। মানে রোমানিয়া থেকে সাধারণত ওয়ার্ক পারমিট আসে, যেন আমি ওয়ার্ক পারমিট বলতেছি, ভিসা না। ভিসা দেবে এম্বাসি থেকে। তো ওয়ার্ক পারমিটটা কোন কোম্পানি থেকে আসছে, সে কোম্পানির নাম, সে কোম্পানি কোন শহরে, তার অ্যাড্রেস, সে কোম্পানিতে আপনার বেসিক স্যালারি কত, আপনার কী ধরনের কাজ, আপনি কী কাজ যাচ্ছেন, এইগুলা জিজ্ঞেস করবে। তারপরে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি যদি তৃতীয় কোনো দেশ থাকেন, যেমন বাংলাদেশ ছাড়া আপনি যদি অন্য কোনো দেশ থাকেন, তাহলে অবশ্যই সেই দেশের ভিসা থাকতে হবে এবং বা আকামা বা বৈধ কাগজপত্র থাকতে হবে। তো সেখানে ওরা প্রশ্ন করবে যে আপনি ওই দেশে কতদিন যাবত আছেন, আপনি কি করেন, কি কাজ জানেন, তারপরে দেশে কি কাজ করতেন, আবার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করতে পারে। ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে বাবা মা ভাই বোন হতে জিজ্ঞেস করে। তারপর জিজ্ঞেস করবে ইউরোপে আপনি অন্য কোনো দেশে বা রোমানিয়াতে আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আছে কি না, তারপরে আপনি ইউরোপে ওইসব দেশে গেছেন কি না, এই ধরনের জিজ্ঞেস করে। বা আপনার বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের সিটিজেনশিপ আছে কি না। মূলত এই প্রশ্নগুলো সবাই করে। তো এই প্রশ্নগুলো আপনি নিজেই জানেন, আপনার পার্সোনাল সম্বন্ধে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তো আপনি নিজে জানেন। আপনার বয়স জিজ্ঞেস করতে পারে। তো আর বাকি যে প্রশ্নগুলো বললাম, যে কোম্পানির নাম, কী ধরনের কাজ, হ্যাঁ, তারপরে আপনি কি বলে স্যালারি কত আপনার, এগুলো না সব ওই জব কন্ট্রাক্টে লেখা থাকবে। আপনি যখন জব কন্ট্রাক্টটা পাবেন এম্বাসি ফেস করার আগে, ওখানে লেখা থাকবে, ওইটা দেখে আপনি উত্তরগুলো দিবেন। আপনার এজেন্সি বা দালাল যেটাই বলেন না কেন, সে কী বলো না বললো ওইটা শুনে লাভ নাই। আপনার ওয়ার্ক পারমিটে যা লেখা থাকবে আপনি ইন্টারভিউর সময় ওইগুলো পড়ে যাবেন। এই প্রশ্নগুলো করবে মাস্ট। তো এইগুলো জেনে যাবেন, জেনে গেলে আর আপনার জন্য কোনো সমস্যা হবে না। তো যারা সাধারণত এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন মোটামুটি ইংরেজিতে, তারা মোটামুটি ট্রাই করেন। কিন্তু একেবারে যারা পড়ালেখা জানেন না বা ইংলিশ পারেনই না, আমি তাদেরকে নিরুৎসাহিত করব রোমানিয়ার ব্যাপারে। বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে সেটা ভিন্ন বিষয়, আমি জানি না, বাট তৃতীয় কোনো দেশ থেকে অ্যাপ্লাই করলে অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে। আর অবশ্যই যে যেই সেক্টরে আছেন চেষ্টা করবেন ওই সেক্টরে কাগজ জমা দেওয়ার জন্য। যেমন কেউ যদি কনস্ট্রাকশন ভিসাতে কোনো দেশে আছেন, কাজ করতেছেন, তাহলে সে কনস্ট্রাকশন ভিসাতেই ট্রাই করেন। মানে আমি যদি বলি উদাহরণস্বরূপ, কেউ যদি মালয়েশিয়াতে ফ্যাক্টরি ভিসাতে কাজ করতেছেন, তার ভিসা ফ্যাক্টরিতে মানে ম্যানুফ্যাকচারিং, তাহলে সে রোমানিয়ার কোনো ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে ট্রাই করেন। অন্য কোনো ভিসাতে ট্রাই করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট করে দিচ্ছে। আগে যে কোনো ভিসাতে অ্যাপ্লাই করে যাওয়া গেছে বা আসতে পারছে অনেকে, কিন্তু এখন ও যে সেক্টরে আছেন সেই সেক্টর থেকে ট্রাই করেন। আরেকটা জিজ্ঞাসা থাকবো, যে দেশে আছেন না কেন কমপক্ষে 2 থেকে 3 বছর ওইখানে বৈধভাবে অবস্থান করুন, তারপরে আপনি রোমানিয়া বা ইউরোপে কোন দেশের জন্য ট্রাই করুন। 3 বছর আগে যদি আপনি ট্রাই করেন, সেক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় যে এম্বাসি আপনার ফাইলটা রিজেক্ট করে দিচ্ছে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।